সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকে কথা বলবো দেবদাকে নিয়ে। তো বেসিক্যালি দেবের আপকামিং সিনেমাগুলো কি হতে চলেছে এবং 2026 অব্দি দেবদার কি প্ল্যান, সেই বিষয়বস্তু নিয়ে আজ মূলত কথা বলবো। তো তোমরা সকলেই জানো যে দেবের এই মুহূর্তে প্রথমত এই বছরে দুখানা সিনেমা আসতে চলেছে এবং দুখানা সিনেমার মধ্যে এক্সপেকটেশন রাখা হয়েছিল যে তার এই বছর হয়তো তিনখানা সিনেমা আসবে, যার মধ্যে আমরা দেব এবং শুভশ্রী অভিনীত ছবি ধূমকেতু বলে সিনেমাটাকে মে মাসে হয়তো দেখতে পাবো। বাট সিনেমাটার ওই যে মাঝে মাঝে হাইপ ওঠে, তারপরে আবার সিনেমাটার হাইপ মানে একদম বিলো দ্য বেল্ট চলে যায়। এর পিছনে কোনো কারণবশত দেবের কোনো মানে এতে কোনো দোষারোপ নেই। সিনেমাটা একটা অন্য জায়গায় ফেসে আছে, ভায়াকমের সাথে ওই রকম একটা প্রোডাকশন একটা ইস্যু নিয়ে সিনেমাটা আলাদা জায়গাতে ফেসে আছে। তো এই সিনেমাটা আপাতত আনঅফিসিয়ালি ভাবে কবে আসবে এর কোনো একদম সঠিক সম্ভাবনা নেই, তবে আসবে এতটুকু এতটুকু অ্যাসিউরিটি রাখা হয়েছে মানে মেকার্সদের তরফ থেকে। বাট দেবের তরফ থেকে, দেবের এন্ড থেকে এই জিনিসটাকে জানানো হয়েছে যে এই মুহূর্তে কোনো চান্সেস নেই সিনেমাটাকে আসে। তো ধূমকেতুর আশা এখন ছেড়ে দাও। এই বছরে দুখানা সিনেমাই আসবে এবং দুখানা সিনেমাই বক্স অফিসে বিশালভাবে বক্স অফিস কালেকশনের দিক থেকে পোটেনশিয়াল রাখে এবং এই বছরে কমসে কম দেবের যে বক্স অফিস কালেকশন হবে কমসে কম মোটামুটি প্রায় 50-60 কোটি টাকার মতো দুটো ছবি মিলিয়ে একটা বক্স অফিস কালেকশন কিন্তু এই বছরে দিতে চলেছে দেব, যেটা কিন্তু এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে। কারণ খাদান যদি 25-26 কোটির মতো বক্স অফিস কালেকশন করে, তো অনেক অডিয়েন্স এরকমও আছে যারা কিন্তু রঘু ডাকাতের জন্য বিশাল অপেক্ষায় থাকবে এবং রঘু ডাকাত সবকিছু যদি ঠিকঠাক থাকে 30 কোটির কাছাকাছি যদি বক্স অফিস কালেকশনে যায়, তাহলে এটা একটা বিশাল ব্যাপার হবে। এবং এবছরে সে কিন্তু এটাও সিদ্ধান্ত নিয়েছে যে সিনেমাটাকে ওয়ার্ল্ড ওয়াইডেও প্রচন্ড ভাবে প্যান ইন্ডিয়া লেভেলে রিলিজ করার জন্য। তো সিনেমাটা একটা গ্লোবালি একটা ভালো ব্যবসা তো করবেই, তার সাথে সাথে প্রজাপতি বলে সিনেমাটা যেটা একদম ক্লিন হিট সিনেমা হবেই। দেব মিঠুন চক্রবর্তী একসাথে আবার, এবং এর আগে যখন তারা এসেছিল দেব মিঠুন চক্রবর্তী একসাথে, সেটা ইন্ডাস্ট্রির সব থেকে বড় সে বছরের হিট সিনেমা ছিল। 16 কোটি টাকা বক্স অফিস কালেকশন করেছিল। একটা ফ্যামিলি ড্রামা ছবি বাংলায় এত পরিমাণে ব্যবসা করতে পারে, এটা মানে ভাবনার বাইরে। তো দেব মিঠুন চক্রবর্তী একসাথে প্রজাপতি 2 আসতে চলেছে। তার আগামী বছরে খাদান পার্ট 2 আসবে কি আসবে না আমি এখনো পর্যন্ত জানি না, বাট রেকির কিছু একটা কাইন্ড অফ কাজ কিন্তু সুজিত দত্ত এই মুহূর্তে করছে, তো সেটা কাইন্ড অফ হতে পারে। তো খাদান পার্ট 2 আসার সম্ভাবনা একটা আছে। এছাড়াও একটা কমার্শিয়াল সিনেমা নিয়ে কিন্তু ভাবনা চিন্তা চলছে, যেটা লার্জার দ্যান লাইফ অনুযায়ী কিছু একটা দারুণ একটা সিনেমা হতে চলেছে। এবং আরেকটা সিনেমা নিয়েও কিন্তু ভাবনা চিন্তা চলছে, যেটা হচ্ছে প্রধানের পার্ট 2। আমার দেবের প্রিভিয়াসলি যে সমস্ত সিনেমা রিলিজ করেছে লাস্ট 4-5টা, তার মধ্যে আমার সব থেকে প্রিয় যদি কোনো সিনেমা বলতে হয় সেটা হচ্ছে প্রধান। প্রধানের স্ক্রিন প্লে, প্রধানের চিত্রনাট্য, প্রধান নিয়ে কোনো কমপ্লেন নেই। প্রধানের প্রত্যেকটা ক্যারেক্টার এবং দারুণ একটা সিনেমা ছিল। তো দেবের তরফ থেকে অলরেডি একটা আপডেটও উঠে আসে যে সে প্রধান 2 এর স্ক্রিপ্টিং নিয়ে ভাবনা চিন্তা করছে, সেই একটা সিনেমাও আসতে পারে আগামী দিনে। তো দেখার যে আগামী দিনে কি হয়। এবং যদি এসবিএফ এর সাথে রঘু ডাকাত, যেটা চান্সেস খুব হাইলি বেশি, সেটা যদি হয়ে যায় এবং ভালো কালেকশন যদি করে ফেলে, দেব এসবিএফ ফ্র্যাঞ্চাইজেরই অনেক সিনেমা আছে যেটা আবার হয়তো আমরা পার্ট 3 বা পার্ট 2 দেখতে পাবো। এই মুহূর্তে আমি বলতে চাইছি না সেই সিনেমার নামগুলো, সেগুলো নিয়ে অনেকে অনেক রকম ভাবে কমেন্ট করতে পারে। বাট বলে রাখি, যখন খাদান রিলিজ হয়নি, খাদান প্রি রিলিজের আগে অনেকে 20 কোটি যদি কালেকশনের কথা শুনতো, তাহলে সেটা নিয়ে হাসাহাসি করতো। যখন করে ফেলেছে তখন আর সেটা নিয়ে কেউ হাসির খোরাক বানাচ্ছে না, এটি হচ্ছে ডিফারেন্স। তো যাই হোক, দেখার আপকামিং দিনে কি হয়। তবে তোমাদের কি বক্তব্য সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।